হাই এভরিওয়ান। 2026 সাল কি ট্রেড ডিলের রেসপেক্টে গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে? ইউরোপের সাথে সফল ট্রেড ডিলের পর ইউএস এর সাথেও ট্রেড ডিল ফাইনাল হলো। এখন প্রশ্ন হলো, এই ট্রেড ডিল আসলে কি লাভবান নাকি লোকসান? একজন সাধারণ মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হিসাবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। এই ভিডিওতে আমি এই নিয়ে ডিটেলে আলোচনা করব, সুতরাং ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের মার্কেট অ্যানালিসিস পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গত বছর আগস্টে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রেসিপ্রোকাল ট্যারিফ 50% ঘোষণার পরে বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু এবার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর রেসিপ্রোকাল ট্যারিফ 50% থেকে কমিয়ে 18% করেছে। এর ফলে মনে করা হচ্ছে গত বছরের আগস্ট মাস থেকে হয়ে চলা ট্রেড ওয়ার বন্ধ হতে চলেছে। এবার প্রশ্ন হলো, ভারত কি সরাসরি এই ট্রেড ডিলের সুবিধা পাবে? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ট্যারিফ রেট কিন্তু চায়না এবং ভিয়েতনামের চেয়ে অনেক কম। ফলে ইন্ডিয়া কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এক্সপোর্ট বাড়ার সাথে সাথে এমপ্লয়মেন্ট জেনারেশন, গ্লোবাল সাপ্লাই চেনে ইন্ডিয়ার ইম্পর্টেন্স বৃদ্ধি এবং জিডিপি গ্রোথে লং টার্ম সাপোর্ট পাওয়া যাবে। এই ডিল ঘোষণা হবার পর প্রথম টাকার দাম শক্তিশালী হওয়ায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম বাড়তে শুরু করেছে। দ্বিতীয়, বিদেশি বিনিয়োগ। বিদেশি সংস্থাগুলো যারা ভারতের বাজার থেকে টাকা তুলে নিচ্ছিল, তারা আবার বড় আকারে বিনিয়োগ শুরু করেছে। এবার আসা যাক, কোন কোন মিউচুয়াল ফান্ড বা সেক্টর এই ট্রেড ডিলের ফলে উপকৃত হবে। প্রথমেই আসা যাক আইটি এবং টেকনোলজি মিউচুয়াল ফান্ড। ইউএস এর টেক কোম্পানিগুলি এখনও ভারতের আইটি সার্ভিসের উপর হেভিলি ডিপেন্ড করে। এআই, ক্লাউড সার্ভিস, সাইবার সিকিউরিটির ডিমান্ড বেড়ে চলেছে। ফলে ইউএস কোম্পানিগুলি কস্ট কাটিং করে ইন্ডিয়াতে বেশি পরিমাণ আউটসোর্স করছে। এর ফলে লং টার্মে ডিজিটাল ট্রান্সফরমেশন হওয়ার সুযোগ থাকছে। তাছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট ইউনিয়ন বাজেট 2026-এ ঘোষণা করেছে যে ফরেন কোম্পানি যদি গ্লোবাল কাস্টমারদের জন্য ক্লাউড সার্ভিস প্রোভাইড করতে চায়, তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট 2047 সাল পর্যন্ত সব ট্যাক্স মুকুব করে দেবে। তবে এটি একটি সেক্টরাল ফান্ড হওয়ায় ভোলাটিলিটি বেশি হতে পারে। নেক্সট হলো ফার্মা ও হেলথ কেয়ার মিউচুয়াল ফান্ড। আপনি কি জানেন ইউএসএ ব্যবহৃত জেনেরিক মেডিসিনের 40% প্লাস আসে ইন্ডিয়া থেকে? এই ট্রেড ডিলের ফলে ইউএস রেগুলেটরি কমিটির সহযোগিতা বাড়বে, ফলে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বাড়বে এবং সর্বোপরি এর ফলে এক্সপোর্ট বাড়বে। এর ফলে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এর বেনিফিট নিতে পারে। সর্বোপরি এটি একটি সেক্টরাল ফান্ড হয়, এর ভোলাটিলিটি কিন্তু অনেক বেশি। নেক্সট হলো ডিফেন্স থিমেটিক ফান্ড। ইউএস ডিফেন্স কোম্পানিগুলি এখন ইন্ডিয়ার সাথে জয়েন্ট ম্যানুফ্যাকচারিং করছে। এর ফলে টেকনোলজি যেমন ট্রান্সফার হচ্ছে, তেমনি মেক ইন ইন্ডিয়ার অন্তর্গত কোম্পানিগুলিতে বুস্ট আপ হচ্ছে। এর ফলে কোম্পানিগুলি লং টার্ম কন্ট্রাক্ট পেতে পারে বলে মনে করা হচ্ছে। নেক্সট, এনার্জি থিমেটিক ফান্ড। এই ট্রেড ডিল থেকে ব্যাটারি টেকনোলজিতে খরচ কমতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলে সোলার সিস্টেমে খরচ কমতে পারে, যার সরাসরি সুফল সোলার কোম্পানিগুলি পেতে পারে। এই এনার্জি সেক্টরেরই অন্তর্গত আরেকটি সেক্টর হলো নিউক্লিয়ার এনার্জি সেক্টর। দ্য সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্স নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি বিল 2025 18ই ডিসেম্বর পার্লামেন্টে পাস হয়েছে। এর ফলে নিউক্লিয়ার এনার্জি সেক্টরে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে সুযোগ করে দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন ইউএস কোম্পানি এই সেক্টরে ইনভেস্ট করবে এবং ইউএস কোম্পানিগুলি যে ইনভেস্ট করবে, সেই ইউএস কোম্পানিগুলিকে মেটেরিয়াল যেসব আমাদের ইন্ডিয়ান কোম্পানি করবে, সেই কোম্পানিগুলি কিন্তু লং টার্মে ভালো বেনিফিট পেতে পারে। নেক্সট হলো টেক্সটাইল সেক্টর। গত আগস্টে ইন্ডিয়া ইউএস ট্যারিফ ওয়ারের সময় যে সেক্টরটি
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো টেক্সটাইল সেক্টর। কিন্তু ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের ফলে ভারত এখন ট্যারিফের রেসপেক্টে বাংলাদেশ ও চায়নার থেকে ভালো পজিশনে আছে। এর ফলে বিভিন্ন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যাদের টেক্সটাইল সেক্টরে হোল্ডিং বেশি তারা বেনিফিটেড হতে পারে। তাছাড়া এই বাজেটে গভর্নমেন্ট এবার এমএসএমই সেক্টরের উপর বেশি গুরুত্ব দিয়েছে, যার বেনিফিট সরাসরি এমএসএমই কোম্পানিগুলি পেতে চলেছে। তাই যেসব মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে ইনভেস্ট করেছে তারা এর বেনিফিট নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মনে রাখবেন, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের ভোলাটিলিটি অনেক বেশি, তাই এইসব ফান্ডে শর্ট টার্মে ইনভেস্ট করার চেয়ে লং টার্মে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এর বেনিফিট পেতে পারেন। নেক্সট আসা যাক গোল্ড ও সিলভারের দিকে। প্রথমে আসা যাক গোল্ডে কি ইম্প্যাক্ট আসছে তার উপর। দেখুন, ট্রেড ডিল যত স্ট্রং হবে রুপিও তত শক্তিশালী হবে। তবে রুপি শক্তিশালী হলে শর্ট টার্মে গোল্ড প্রাইস প্রেসারের মধ্যে থাকে, কিন্তু গ্লোবাল আনসার্টেনিটি থাকলে গোল্ড আবার সেফ হেভেন হিসাবে সাপোর্ট পায়। তবে লং টার্মে গোল্ডে ইনভেস্ট লাভজনক বলেই আমার মনে হয়। নেক্সট, সিলভারে কি ইম্প্যাক্ট আসতে চলেছে। সিলভার কিন্তু এখন আর শুধু জুয়েলারি হিসাবে ইউজ হয় না, সিলভারকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল গোল্ড। সিলভার এখন সোলার প্যানেল, সেমিকন্ডাক্টর চিপ প্রভৃতিতে ইউজ করা হয়। এর ফলে ট্রেড ডিলের ফলে এইসব সেক্টর উপকৃত হলে সিলভার কিন্তু এর বেনিফিট পেতে পারে। প্রত্যেক ট্রেড ডিলেরই যেমন কিছু অ্যাডভান্টেজ থাকে তেমনি কিছু ডিসঅ্যাডভান্টেজও থাকে। তাই এবার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আসছে, এই ট্রেড ডিলের মূল ভিত্তিই হলো রাশিয়া থেকে সস্তা দামে তেল কেনা বন্ধ করে মার্কেট প্রাইস অনুযায়ী ইউএস এবং ভেনেজুয়েলা থেকে তেল কেনা। এর ফলে ট্রেড ডেফিসিট বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, এই ডিলের ফলে ইউএস কোম্পানিগুলি আমাদের এগ্রিকালচার সেক্টরে প্রবেশ করবে, যা আমাদের কৃষকদের ক্ষতি করবে। তৃতীয়ত, ইউএস পলিসি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। চতুর্থত হলো ইউএস ইকোনমির উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনো রকমই রেকমেন্ডেশন নয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অবশ্যই ভালোভাবে রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন। এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের ফলে কোন সেক্টর সবচেয়ে বেশি লাভবান হতে পারে এবং কেন হতে পারে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর শেয়ার করুন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আগ্রহী। আর এরকম নিত্য নতুন যদি আপডেট পেতে চান তাহলে কোন ধরনের বিষয় নিয়ে আপনারা জানতে চান সেটাও নিচে কমেন্টসে লিখে জানান। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।